8 রাকাত পড়ে বের হয়ে যাওয়া, এটাও সেই সাহাবায়ে কেরামের জমানা থেকে চলে আসা ওই ঐতিহ্যের কি বিপরীত। তবে এটা আরো কয়েক বছর আগের রাখা। এটা কোন সনে শুরু হয়েছে? এই হিন্দুস্তানে শুরু হয়েছে। এটা এই উপমহাদেশে এক খোদার বান্দা তাহাজ্জুদের হাদিস, তাহাজ্জুদের নামাজ, যেটা রমজানও আছে, বাকি 11 মাসও আছে। তাহাজ্জুদের সাধারণ নিয়ম হলো কয় রাকাত? 8 রাকাত। সাধারণ নিয়ম। তাহাজ্জুদের নামাজও 8 কম পড়া যায়, বেশিও পড়া যায়, কিন্তু সাধারণ নিয়ম হলো 8 রাকাত। ওই তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে ফিট করে এক ভদ্রলোক একটা পুস্তিকা লিখেছেন যে তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। এরকম একজন লিখেছিলেন, এই উপমহাদেশের এক ভদ্রলোক। তিনি যে সম্প্রদায়ের সঙ্গে ওনার সম্পর্ক, তাদেরই একজন ওনার খণ্ডনে কিতাব লিখেছে যে না, 8, 9, 20, 8, 9, 20। এই উপমহাদেশে এটা একজন শুরু করেছে। মানুষ তো এই আরামপ্রিয় হয়, অনেকেই আমরা আরামপ্রিয়। ও দেখেছে আরে 20 টাকা পর্যন্ত কে দাঁড়িয়ে থাকে, এই ভদ্রলোক তো 8 টাকার কথা বলছে, 8 টাকার কথা বললো, এটা তো ভালো, চলো আমরা 8 টাকা। এই শুরু হয়েছে এটা। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের জমানা আপনার 1300 বছর পর 8 টাকাতে এই চিন্তা একজনের মাথায় এসেছে, সে প্রস্তাব করেছে, আরামপ্রিয় মানুষরা শুরু করেছে। এরপরে কিছু লোক এটার পক্ষে দলিল দাঁড় করাছে, কোনো দলিল নাই, যা দলিল দেয় ওগুলো তাহাজ্জুদের হাদিসকে তারাবির উপরে নিয়ে ফিট করে। আমি এই মিম্বর থেকে আমি চাই যে শরীয়তের ইজমাই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। খুঁটিনাটি বিষয় আলোচনা করার অনেক আছে। মাযহাব আমরা জানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়টা মাযহাব? 4টা মাযহাব। মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব। 4 মাযহাব হক, 4টা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। এখানে অধিকাংশ মুসলমান হানাফি। এই দেশে হানাফি মাযহাবের বিভিন্ন মাসালার সঙ্গে শাফিঈ মাযহাব, মালিকি, হাম্বলি মাযহাবের ইখতিলাফ আছে, কিন্তু সেটা দলিল নির্ভর ইখতিলাফ। কি দলিল নির্ভর ইখতিলাফ? সেজন্য 4 মাযহাব হক। তবে আমল হবে এক মাযহাবের উপর, খিচুড়ি বানানো যাবে না। বুঝতে পেরেছেন? অর্থাৎ এক মাসালা নেবেন হানাফি মাযহাব থেকে, আরেক মাযহাব শাফিঈ মাসালা, শাফিঈ মাযহাব থেকে আরেক মাসালা হাম্বলি মাযহাব থেকে, এইভাবে খিচুড়ি বানাতে পারবেন না। 4 মাযহাব হক, কিন্তু আমল হবে এক মাযহাব অনুসারে। স্বাভাবিকভাবে আপনার এলাকায় যে মাযহাবের উপরে আমল হয়, যে মাযহাবের প্রচলন, সেটার উপরে আপনি আমল করবেন, নতুবা আপনার মাসালা জিজ্ঞেস করবেন কারে। আপনি শাফিঈ মাযহাবের উপরে আমল করতে গেলে শাফিঈ মাযহাবের আলেম খুঁজে পাবেন এই দেশে, তাকে মাসালা জিজ্ঞেস করার জন্য? স্বাভাবিক কথা। আচ্ছা, কিন্তু আমি এই নিকট থেকে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাবের ইখতিলাফ যেসব বিষয়, ওসব বিষয় আলোচনা করি নাই, করার ইচ্ছাও নেই, কারণ এটার জরুরত নেই। কিন্তু এই যে মাসালাটা, তারাবির নামাজ 20 রাকাত, অনেকে মনে করে যে হুজুর ইখতিলাফি মাযহাব মাসালা নিয়ে জাতীয় মসজিদের মিম্বর থেকে কেন ইখতিলাফি বিষয় নিয়ে হুজুর কথা বলেন? উনি তো পুরা জাতির, এই মিম্বর পুরা জাতির, এই মিম্বর পুরা জাতির, এবং জাতীয় মসজিদের খতিব নাকি পুরা জাতির। সুবহানাল্লাহ। তো সেজন্য এখন পুরো জাতির মধ্যে শাফিঈ, হাম্বলি, হানাফি, মালিকি বিভিন্ন মাযহাবের লোক থাকতে পারে। আমার জানা মতে এই দেশে আছে কিনা জানি না। বাংলাদেশে কোনো শাফিঈ মাযহাবের লোক মেহমান হিসেবে হয়তো আসে, কিন্তু স্বতন্ত্র শাফিঈ মাযহাবের লোক আছে আমার জানা নেই। মালিকি, হাম্বলি মাযহাবের লোক এই দেশে আছে বলে আমার জানা নেই। হিন্দুস্তানে কেরালার
ইন্ডিয়াতে কেরালার দিকে শাফি মাযহাবের লোক আছে। যাই হোক, এখন উনি ইখতিলাফি বিষয় নিয়ে কেন কথা বললেন? তো তারাবি 20 রাকাত হওয়া এটা ইখতিলাফি বিষয় না, এটা নিয়ে ইমামদের মাঝে কোনো ইখতিলাফ নাই। মালিকি, হানাফি, শাফি, হাম্বলি সব মাযহাবে তারাবি 20 রাকাত, কোনো কোনো মাযহাবে 20 রাকাতের বেশি থাকতে পারে, 20 রাকাতের কম তারাবির নামাজ কোনো মাযহাবে নেই। কাজেই সে 8 রাকাত পড়ে চলে যাবেন, 20 রাকাত পড়ে চলে যাবেন, আর 10 রাকাত পড়ে চলে যাবেন, এই কাজ না করি পুরো 20 রাকাত করবো। তারা তাহাজ্জুদের নামাজও আলাদা শেষটায় পড়বো। আর একটা কথা আছে যেটা আমি গত সপ্তাহে বলেছি, যদি আপনি তারাবির নামাজ দীর্ঘ কেরাত দিয়ে পড়ছেন, কয়েক পারা পড়ে ফেলছেন তারাবির নামাজের মধ্যে, মজবুত হাফেজ, আপনার দুই ছেলে হাফেজ, 3 ছেলে হাফেজ, তাদেরকে নিয়ে আপনি পড়া শুরু করেছেন, সূরা বাকারা শেষ করলেন, আলে ইমরান শেষ করলেন, নিসা শেষ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো তাহাজ্জুদের নামাজের মধ্যে এই 3 সূরা এক রাকাতে পড়ে দিয়েছেন। সেটা একা আপনি যা লম্বা করেন, আপনি এরকম পড়লে সেই সময় হয়ে গেছে তারাবি পড়তে করতে, তাহলে তো আলাদা করে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নাই, সময় নেই। কিন্তু তারাবি আমরা অভ্যস্ত হয়ে গেছে শুরুর রাতে পড়তে, এই অভ্যাসটাও কোনো ভুল অভ্যাস না, এটাও সাহাবায়ে কেরামদের ছিল। এসার পর আমরা তারাবি পড়ে ফেলি, তারাবি পড়ে তেলাওয়াত করি, নফল পড়ি, বিশ্রাম করে শেষ রাতে যখন উঠলাম তখনও তাহাজ্জুদ পড়ি। এই যে ধারণা কিছু লোক প্রচার করে যে তারাবি আর তাহাজ্জুদ দুটোটা এক নামাজ, এই ধারণা কিনা ঠিক না। তাহাজ্জুদ তো শুরু হয়ে গেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সূরা মুযাম্মিলের মধ্যে তাহাজ্জুদের বিধান এসেছে। সূরাতুল ইসরা 15 পারা, ওখানে তাহাজ্জুদের কথা। এগুলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা ছিলেন তখনই এসব আয়াত অবতীর্ণ হয়েছে, তাহাজ্জুদ তো তখন থেকে। কিন্তু তারাবির নামাজ তো রমজানের রোজা যখন শুরু হয়েছে তখন থেকে তারাবির নামাজ। আর রমজানের রোজা সর্বপ্রথম ফরজ হলো মক্কাতে না মদিনাতে? নবীজি যখন মদিনা হিজরত করে আসলেন এরপরে রমজানের রোজা ফরজ হয়েছে। রমজানের রোজা যখন ফরজ হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাদাল্লাহু লাকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। রমজানের রোজার বিধান এসেছে কোরআনের মাধ্যমে সরাসরি, আর রমজানের তারাবিহের বিধান এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। অথচ রমজানের রোজার বিধান ফরজ হওয়ার আগেই তাহাজ্জুদের নামাজ এর বিধান এসে গেছে সূরাতুল মুযাম্মিলের মধ্যে। তো তাহাজ্জুদ তো আগে থেকে শুরু হয়েছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগেও তাহাজ্জুদ ছিল, ফরজ হওয়ার পরেও তাহাজ্জুদ আছে। আর তারাবিহের নামাজ এটা রমজানের মাস উপলক্ষে, রমজানের দিনে রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর রাত্রে তারাবি সুন্নাহ হিসাবে আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। মান সামা রমাদান, ফজিলত, একটা ফজিলত, দুনো আমলের একটা ফজিলত কিন্তু বরাবর। সিয়ামের অনেক ফজিলত আছে আলাদা করে, কিন্তু একটা ফজিলত সিয়াম এবং কিয়াম। কিয়াম মানে বুঝেন, কিন্তু কিয়াম রমাদান, রমজানের রাত্রে তারাবিহের মধ্যে কোরআন তেলাওয়াত পড়া এবং শোনা, এটা হলো কিয়াম রমাদান। সিয়াম রমাদান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ মাফ করে দেন রমজানের সিয়ামের উচিত। আবার মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু। কিয়াম রমাদানের উচিত আল্লাহ তাআলা কি করবেন? মাগফিরাত করবেন।